এই গল্পটি হলো দানবী নামের একটি মেয়েকে নিয়ে। দানবী তার স্কুল থেকে পালিয়ে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। অতীতে গিয়ে সে কিভাবে সার্ভাইভ করে এবং সেখান থেকে সে কিভাবে ফিরে আসে সেটাই আমরা দেখতে চলেছি এই ভিডিওটিতে। তো কাহিনীর শুরুতে আমরা দানবীকে বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে দেখি। স্কুলে পৌঁছে ক্লাসে বসে ও ভাবে ক্লাস কখন শেষ হবে। আসলে দানবী পড়ালেখায় ভালো ছিল না, তাই ও ক্লাসেও অমনোযোগী। ক্লাসে ওর টিচার ওকে গণিতের সমস্যা সমাধান করতে বললে ও কিছুই পারে না। টিচার ওকে বকাঝকা করে বলে ওর পরীক্ষার সামনে এরকম করলে তো ও ফেল হয়ে যাবে। এরপর স্কুল শেষে ও বাসায় ফিরে আসে। বাসায় ফিরেও দানবী পড়াশোনা করে না, বরং খুব মজা করে মুভি দেখে। তাই ওর মা ওকে বকাঝকা করে পরীক্ষার কথা মনে করিয়ে দেয়। তবে এগুলো পাত্তা না দিয়ে দানবী বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায় এবং তাদের সাথে অনেক মজা করে। পরের দিন আমরা দানবীকে দেখতে পাই। দানবী তৈরি হচ্ছিল পরীক্ষা দিতে যাওয়ার জন্য। ওর মা ওকে গুড লাক জানিয়ে বিদায় দেয়। যাওয়ার পথে দানবী অনেক তাড়াহুড়ো করছিল, কারণ ও পরীক্ষা নিয়ে, তাই ওর ছাতা বাসেই ভুলে রেখে আসে। এজন্য ওকে স্কুলে যাওয়ার পর ও অনেক ভয় পেয়ে যায়। তাই ও সিদ্ধান্ত নেয় পরীক্ষা না দেওয়ার। এজন্য দানবী পরীক্ষার কেন্দ্র থেকে পালিয়ে আসে। ও গিয়ে একটি পার্কে বসে। বৃষ্টি হওয়ার কারণে পার্কের সব জায়গায় পানিতে ভরে যায়। তখন ওর চোখে পড়ে একটি পানিতে ভর্তি গর্তের ওপর। গর্তটি ওর কাছে অদ্ভুত মনে হয়। ও কিছুটা ভাবে এবং গর্তটির ওপর লাফ দেয়। এরপর আমাদের 500 বছর পিছনে নিয়ে যাওয়া হয়। তখন ওখানে রাজা বাদশাদের রাজত্ব ছিল। এরপর আমরা একজন রাজাকে দেখতে পাই এবং তাকে ঘিরে কোনো আয়োজন চলছিল। আসলে ওই অঞ্চলে অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, তাই বৃষ্টি হওয়ার জন্য সবাই মিলে একটি রিচুয়াল পালন করছিল। কিন্তু রাজা এতে বিশ্বাস রাখে না। তার মনে হয় কোনো রিচুয়াল পালনের মাধ্যমে বৃষ্টি হতে পারে না। হঠাৎ তখন কোথা হতে রাজার সামনে একটি ড্রাম এসে পড়ে, আর ড্রাম থেকে উঠে আসে দানবী। এটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। দানবীও কিছু বুঝতে পারছিল না। দানবী ভাবে এখানে হয়তো সিনেমার শুটিং চলছে, কিন্তু রাজার লোকেরা ওকে অন্য রাজ্যের গোয়েন্দা ভেবে ওর গলায় তরোয়াল ধরে। এতে দানবী অনেক ভয় পেয়ে যায়। তাই ও কোনো উপায় না পেয়ে বলে ওকে দেবতারা পাঠিয়েছে। তারা ওকে পাঠিয়েছে এই জন্য যে ও বর্তমানে বিদ্যমান খরার সমস্যা দূর করতে পারবে। এ কথা শুনে ওখানে উপস্থিত সকলে ওর ওপর বিশ্বাস করে নেয় এবং তারা ওকে দেবতা ভেবে ওর সামনে মাথা নত করতে থাকে। এরপর সুযোগ বুঝে দানবী পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আশেপাশে মানুষ যেহেতু অনেক ছিল তাই ও ব্যর্থ হয়। তাই ওখানে থাকা মন্ত্রীদের মতো পোশাক পরে এবং তাদের সাথে যাওয়ার অভিনয় করে। কিন্তু রাজার সৈন্যরা ওকে ধরে ফেলে। তারা ওকে রাজার কাছে নিয়ে যায়। তাই রাজা দানবীকে মিথ্যা বলার ও প্রতারণা করার দায়ে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দানবী রাজার কাছে অনেক আগতে মিনতি করে বলে ও গণিত বিজ্ঞান দিয়ে এই রাজ্যের অনেক উন্নতি করতে পারবে। তাই রাজা ওকে শাস্তি দেয় না। কিন্তু এবারও সত্যি বলছে কিনা তা যাচাই করতে রাজা ওর পরীক্ষা নেয়। তাই ওকে কিছু প্রশ্নের সমাধান করতে দেয়া হয়। যেসব প্রশ্ন তখনকার বড় বড় গণিতবিদরা করতে পারেনি তা ও নিমেষেই করে দেয়। এটা দেখতে পেয়ে রাজা অনেক অবাক হয়ে যায়। আসলে ওকে যেসব প্রশ্ন দেওয়া হয়েছিল তা একটি বাচ্চাও করতে পারত। এটা দেখে রাজা ওর উপর অনেক সন্তুষ্ট হয়। তাই ওকে রাষ্ট্রবিজ্ঞানীর পদ দেওয়া হয়। রাজা সিদ্ধান্ত নেয় যে দানবীর কাছ থেকে শিখে গণিত বিজ্ঞানে তার মতো পারদর্শী হবে। তাই দানবী এখন রাজাকে পড়ানো শুরু করে। দানবীকে রাজ্যের অন্যান্য শিক্ষকদের মতো সাজানো হয়। দানবী রাজাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি শিখায়, কিন্তু রাজার কাছে এগুলো ছিল খুবই কঠিন বিষয়। রাজা যেহেতু কিছুই পারত না, তাই দানবীও রাজাকে পড়িয়ে খুব মজা পাচ্ছিল। ও নিজেকে অনেক বড় শিক্ষক ভাবতে শুরু করে। ওর আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। এভাবেই দানবী ও রাজার মধ্যে আস্তে আস্তে সম্পর্ক গভীর হতে থাকে। একদিন রাজা ও দানবী মিলে গণিতের একটি সমস্যার সমাধান করছিল। তখন রাজা দানবীকে একটি উপহার হিসেবে কমলা দেয়, কিন্তু দানবী তৎক্ষণাৎ কমলাটি খেয়ে ফেলে। তাই রাজা ওর ওপর অনেক রেগে যায়, কারণ তাদের রাজ্যে কমলা অনেক মূল্যবান বস্তু ছিল এবং এটাকে সাজিয়ে রাখা হতো। এজন্য রাজা দানবীকে শাস্তি দিতে ফুটবল মাঠে নিয়ে যায়। রাজা দানবীকে ফুটবল খেলিয়ে শাস্তি দিবে। রাজা বলে লাথি মেরে দূরে পাঠিয়ে দেয় এবং দানবীকে সেটি নিয়ে আসতে বলে। দানবীও বল আনতে আনতে হাঁপিয়ে যায়। এজন্য ও রাজার উপর অনেক রেগে যায়। ও বলে, একটা কমলার জন্য আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছ? পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজা দানবীর রাগ ভাঙানোর জন্য ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এরপর যখন রাজা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সে অনেক নার্ভাস অনুভব করে। তার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল। রাজা ভাবতে থাকে হয়তো দানবীর জন্য তার ভিতর
সুন্দর কোনো অনুভূতি তৈরি হয়েছে। তখনকার সময়ে কোনো সাধারণ মানুষ রাজার সাথে প্রেম করলে তাকে মেরে ফেলা হতো, তাই এই ভয়ে রাজা সেদিন দানবীর সাথে আর যায় না। পরের দিন আমরা রানীর বাবাকে দেখতে পাই। সে ছিল রাজ্যের প্রধানমন্ত্রী। সে তার মেয়ে অর্থাৎ রানীকে বলেছিল রাজার খাবারে কিছু একটা মিশিয়ে দিতে, যাতে করে রানী তার কাছে যেতে পারে। আসলে প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রিত্ব পদ পাওয়ার জন্য তার মেয়েকে রাজার সাথে বিয়ে দেয়, কিন্তু রাজা রানীকে ততটা পছন্দ করত না, তাই রাজা রানীর সাথে অত ঘনিষ্ঠ ছিল না। তাই প্রধানমন্ত্রী এরকম বুদ্ধি করে রাজাকে সিডিউস করার জন্য বলে। এবার রাজার কাছে ওই খাবার পরিবেশন করা হয় এবং ওখানে দানবীও ছিল, কিন্তু রাজা তার খাবারটা দানবীকে খাইয়ে দেয় এবং কালকে রাতে না আসার জন্য ওকে সরি বলে। এরপর আমরা রানীকে দেখতে পাই। সে রাজাকে বেহুশ ভেবে তার সাথে ঘনিষ্ঠ হতে যায়, কিন্তু রাজা তা চাচ্ছিল না। এদিকে আমরা দানবীকে দেখতে পাই। ও ওই খাবারটা খেয়ে পুরোই মাতাল হয়ে গিয়েছিল এবং ও বেহুশ হয়ে পড়ে, কিন্তু রাজা ওকে ধরে ফেলে। রানী বুঝতে পারে যে ওই খাবারটা আসলে রাজার বদলে দানবী খেয়ে ফেলেছে, তাই সে এখান থেকে চলে যায়। দানবী এখন অদ্ভুত অদ্ভুত সব আচরণ করছিল রাজার সাথে। ও রাজাকে তার মনের কথা বলে যে ও রাজাকে ভালোবেসে ফেলেছে। এরপর দানবী রাজার বিছানায় ঘুমিয়ে পড়ে। এই বিষয়টা প্রধানমন্ত্রীর একটি গুপ্তচর দেখে ফেলে। পরের দিন সে এসে প্রধানমন্ত্রীকে জানায়। ওই দিন সবাই প্রধানমন্ত্রী বলে দানবী বলেছে সে বৃষ্টি আনার জন্য এখানে এসেছে, কিন্তু এতদিন চলে যাওয়ার পরও কোনো বৃষ্টি হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী বলে দানবীকে এজন্য শাস্তি দেয়া হোক। এরপর দানবীকে ধরে আনা হয়। ওকে দড়ি দিয়ে বেঁধে প্রচন্ড অত্যাচার করা হয়। রাজা বলে দানবীর মতো এরকম মেধাবী একজনকে আমরা শাস্তি দিতে পারি না। তাই প্রধানমন্ত্রী বলে দানবী যদি 3 দিনের মধ্যে বলতে না পারে যে কবে বৃষ্টি হবে, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেয়া হবে। উপায় না পেয়ে রাজা একথা মেনে নেয়। এরপর দানবী অঙ্ক করে বৃষ্টির সময় নির্ণয়ের চেষ্টা করে। ও অঙ্ক করেই যাচ্ছিল, কিন্তু কোনো সমাধান পাচ্ছিল না। সেদিন ছিল শেষ দিন। ও গণিত করেই যাচ্ছিল, হঠাৎই তখন বৃষ্টি নামে। রাজার গায়ে বৃষ্টি পড়লে সে খুশিতে দৌড়ে দানবীর কাছে যায়। দানবী তাকে বলেছিল পরবর্তী বৃষ্টিতেই দানবী চলে যাবে, তাই রাজা ভাবে হয়তো ও চলে গেছে, কিন্তু সে এসে দানবীকে দেখতে পায়। সে দৌড়ে এসে দানবীকে জড়িয়ে ধরে। এরপর রাজা তার দেহরক্ষীকে বলে দানবীকে কোথাও নিরাপদে রেখে আলো, যেখানে প্রধানমন্ত্রীর লোকেরা ওর কোনো ক্ষতি করতে পারবে না। তাই বডিগার্ড দানবীকে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে আমরা জানতে পারি রাজার বডিগার্ড প্রধানমন্ত্রীর সাথে মিলেছিল। সে যে কোনো সময় দানবীর ক্ষতি করতে পারত, কিন্তু বডিগার্ড এমনটা করে না। এদিকে প্রধানমন্ত্রীর লোকেরা ওখানে পৌঁছে গিয়েছিল, তাই বডিগার্ড দানবীকে একটি ঘোড়ার উপর বসিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। রাজাও দানবীকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। পরের দিন সকালে রাজা দানবীকে ঘোড়ায় চড়িয়ে রাজ্যে নিয়ে যায়। এরপর রাজা তার সবাই বলে দানবী আমাদের জন্য পানির সমস্যা দূর করেছে, ঔষধ বানিয়েছে, সকলকে গণিত শিখিয়েছে, এজন্য দানবীকে তার শাস্তি থেকে মুকুব করা হবে। এরপর রাজা দানবীকে তার মনের কথা বলে। সে বলে যে সে তার জীবন দানবীর সাথে কাটাতে চায় এবং সে দানবীকে অনেক ভালোবাসে। কিন্তু রাজার এই কথা শুনে দানবী অনেক দুঃখ পায়। দানবী বলে ও আর এখানে থাকতে চায় না, ও ওর দুনিয়ায় ফিরে যেতে চায়। ওর মায়ের কথা ওর অনেক মনে পড়ে, তাই ও তার কাছে যেতে চায়। এসব কথা শুনে রাজা অনেক দুঃখ পায় এবং তার মন ভেঙে যায়। এরপর ও যখন বাড়ি ফিরছিল তখন কেউ ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে এবং ছুরি দিয়ে মারার চেষ্টা করে এবং সেই জায়গায় আগুন ধরিয়ে দেয়। কিন্তু রাজা সময় মতো গিয়ে দানবীকে বাঁচিয়ে আনে। পরের দিন আমরা দানবীকে দেখতে পাই। সে একদম ঠিক ছিল। আসলে ছুরির আঘাত দানবীর ব্যাগে থাকা বইয়ের ওপর লেগেছিল, তাই দানবী প্রাণে বেঁচে যায়। পরের দিন জানা যায় এসবের পিছনে প্রধানমন্ত্রীর হাত ছিল, তাই প্রধানমন্ত্রী সহ তার সকল লোকদের গ্রেপ্তার করা হয় এবং শাস্তি দেয়া হয়। এরপর দানবী তার দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য রাজার কাছে অনুমতি চায়। রাজা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দানবীর তার মায়ের কথা মনে পড়তো এবং বন্ধুদের কথাও অনেক মনে পড়ে, তাই ওকে যেতে হতো। তাই দানবী রাজার কাছ থেকে বিদায় নেয় এবং পানিতে ডুব দিয়ে বর্তমান সময় পৌঁছে যায়। দানবী ঠিক ওই সময় পৌঁছে যায় যখন ও এখান থেকে গিয়েছিল। আসলে সময় দানবীর জন্য থেমে গিয়েছিল। আগেরবার দানবী পরীক্ষা না দিয়ে পালিয়ে আসলেও এবার সে পরীক্ষা দেয়। ও পরীক্ষা দিয়ে ফিরে আসে, কিন্তু ও পরীক্ষায় ফেল হয়ে যায়। এজন্য ওকে স্কুল ছেড়ে যেতে হয় এবং একটি শপে ও চাকরি নেয়। ও সব কাজ শেষ করে বাসায় ফিরছিল। যাওয়ার পথে অনেক বৃষ্টি হয়। দানবী বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছিল, তখন কেউ এসে ওর মাথার উপর ছাতা ধরে। দানবী ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। ছেলেটির চেহারা একদম রাজার মতো ছিল। ছেলেটি দানবীকে বলে ও যেদিন পরীক্ষা দিতে যাচ্ছিল সেদিনও ছাতাটি বাসে রেখে যায় এবং ছেলেটি বলে সে ওকে অনেকদিন ধরে ফলো করছিল এবং ছেলেটির ওকে অনেক ভালো লাগে। দানবী একথা শুনে অনেক খুশি হয়। আসলে দানবী যখন যাচ্ছিল তখন রাজা ওকে বলে আমি তোমাকে যে কোনো সময় যে কোনো জায়গায় খুঁজে নেব। অর্থাৎ রাজা তার কথা রেখেছিল। আর এখানেই এই ড্রামাটির এন্ড হয়ে যায়।